পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি লালকালিতে, যেখানে শিরোনাম হয়েছে আয়নাঘরের রূপকার 22 কর্মকর্তা, পাসপোর্ট বাতিলের নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুম্বক অংশ লেখা হয়েছে তালিকায় রয়েছেন ডিজিএফআই, এনএসআই ও সাবেক সেনা প্রধান সহ র্যাবে নিযুক্ত কর্মকর্তারা। শীর্ষ কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ, শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক ও মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তার পাশে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম খেলাপিদের ঘটিবাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে, অর্থ উপদেষ্টার প্রেস ব্রিফিং। ষড়যন্ত্র চলছে, জনগণকে সচেতন করতে হবে। 31 দফা নিয়ে কর্মশালায় তারেক রহমানের বরাদ্দটি ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ, আদানির চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ। কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখতে হবে। প্রথম পাতা শেষ কলামের শিরোনাম সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠনের সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত করলেন তিতুমির কলেজ শিক্ষার্থীরা। সেই সাথে আবারও প্রথম পাতার প্রথম কলামে একটু ফিরে আসতে চাই। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে পাবলিক। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনী খসড়া। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেব না, সার্জিস আলমের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ। পাউবোর মুকুটহীন সম্রাট এডিজি অজিওর, সাবেক প্রতিমন্ত্রীর প্রশ্রয়ে পদে পদে দুর্নীতি। প্রথম পাতা একটি জরুরি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদের পক্ষ থেকে ইজারা কোটেশন স্থগিতকরণ বিজ্ঞপ্তি। গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, চাইলে দেখে নিতে পারেন। শেষ পাতার মূল শিরোনাম পড়ছি কোটি কার্ড আওয়ামী লীগ নেতাদের কবজায়, টিসিবি নিয়ে অনিয়ম দুর্নীতি। ডিলারশিপ ও ফ্যামিলি কার্ড সংশোধন পরিমার্জনে 4 দফা চিঠি, জবাব নেই ডিসিদের। অধিকাংশ ডিলার পলাতক, পণ্য পেতে ভোগান্তি কার্ডধারীদের দল নয়, যোগ্যতা দেখেই ডিলার নিয়োগ। ফ্যামিলি কার্ড কারা পাবেন তা নির্ধারণ করে জেলা ও উপজেলা বাছাই কমিটির মুখপাত্র। টিসিবির বরাদ দিয়ে ছাপা হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হলে ঝুঁকি থাকবে, টিআইবির সংবাদ সম্মেলনে বিষয়টি উঠে এসছে। এবং 3 মাসে 2200 মামলায় গ্রেফতার 15,000। এই ছিল আমার কাছে। জুবাইর, তোমাকে আমার হাত আছে প্রথম আলো থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তারা আসলে যেটাকে বড় করে প্রতিবেদন করেছে সেটা হচ্ছে আসিফ নজরুলের বরাদে তারা ছাপিয়েছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন। এখানে বলা হয়েছে প্রয়োজনীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল। হয়রানিমূলক মামলা ঠেকাতে নতুন চিন্তা এবং তার সাথে হয়রানিমূলক, বাণিজ্যমূলক ও মিথ্যা মামলাকারীদের প্রতি হুঁশিয়ারি এবং সাইবার সুরক্ষা আইন হচ্ছে। ঠিক মাঝামাঝি খবরটি আছে, সেটা হচ্ছে বিএনপির কর্মশালায় তারেক রহমান বলেছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। এবং তার পাশে আসলে যে ছবিটা দেয়া হয়েছে সেই ছবিটা তিতুমির কলেজের কে ঘিরে। তার নিচে যে খবরটি আছে ব্যবসায়ীরা অস্বস্তিতে, বিনিয়োগের অনিশ্চয়তা, সরকারের 100 দিন পর্ব, তাদের ধারাবাহিক প্রতিবেদন পর্ব 5 বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে এটার বিষয়। টেলিকমল ভ্যাট হিমাগারের পর্যায়ে 8 মাসে আলুর দাম বেড়েছে দ্বিগুণ। এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্র নেতাদের চাপ, এটা রাজনীতির অঙ্গন থেকে তারা তুলে ধরেছেন। এবং ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি, মামলার হুমকি এস আলমের। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে নারীর অপুষ্টি দূর করতে চাই, নীতি ও কৌশলের পরিবর্তন। এবং মার্কিন, এখানে নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, পরমাণু যুদ্ধের শঙ্কা। এবং গাজীপুরে বেক্সিমকো ও ডরিনের শ্রমিকদের সড়ক অবরোধ। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম পাতা এবং শেষ পাতায় বেশ কিছু শিরোনাম। আমার হাতে দৈনিক সমকালের একটি সংখ্যা রয়েছে। সমকালের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা, যেখানে কয়েকটি উদ্ধৃতি তুলে ধরতে চাই। মির্জা ফখরুলের বরাদ দিয়ে ছাপা হয়েছে আওয়ামী লীগকে ভোটে আনার প্রস্তাব দেয়নি বিএনপি। সার্জিস আলমের বরাদ দিয়ে ছাপা হয়েছে গণহত্যা বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেব না। হাসান আব্দুল্লাহর বরাদ দিয়ে ছাপা হয়েছে আওয়ামী লীগ পুনর্বাসনে যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তার নিচে সামান্তা শারমিনের বরাদ দিয়ে ছাপা হয়েছে বিচারের আগে আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলা অপরাধ। দায় নিতে চায় না বিএনপি, বিচারে আইনে বদল আনছে সরকার।
গণহত্যাকারী দলকে ভোটে মানতে নারাজ ছাত্র নেতৃত্ব। এই হচ্ছে সামগ্রিক চিত্র। তার পাশেই শিরোনাম, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচন। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা, দেশ ছাড়ার 3 দিন আগে স্বজনদের পাঠান হাসিনা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত পর্যায়ে এবং অপ্রয়োজনীয় প্রকল্পে টাকা ছাপিয়ে খরচে মূল্যস্ফীতি বেড়েছে। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা এমনটি জানিয়েছেন এবং দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে। কর্মশালায় তারেক রহমান, আমার নামের সঙ্গে দেশ নায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। এটা চমৎকার কিন্তু একটি মন্তব্য, তার কাছ থেকে প্রচণ্ড পরিণত একটি মন্তব্য এখানে আমরা দেখেছি। তদন্তের মাঝেই 3 বিচারপতির পদত্যাগ, দুর্নীতি অনিয়মের অভিযোগ এবং এমপি মন্ত্রী হয়েই আকণ্ঠ দুর্নীতিতে কামরুল। দেশ বিদেশে অঢেল সম্পদ, নির্বাচনী হলফনামায়ও 55 গুণ সম্পদের বৃদ্ধির তথ্য। 8 দিনের রিমান্ডে সালাম দেয়ার নজিরের কার্যালয় ভাঙচুর। সালাম দেওয়া নাজিরের কার্যালয় ভাঙচুর। এই ছিল। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, তা আসলে প্রথম পাতায় যেটা তারা করেছে সেটা 2টো খবরকে তারা লিড করেছে। প্রথম যেটা আসলে তারা বড় করে লিড করেছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব, এটা বলেছেন প্রফেসর ইউনুস। তিনি বলেছেন, আমাদের পলিসি ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা, তাই সবাই মিলে একটু সাহায্য করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সাক্ষাৎকার আসলে বণিক বার্তা ছাপিয়েছেন। তার পাশে যে খবরটি তারা ছাপিয়েছেন সেটা হচ্ছে আরও 18 কোটি 80 লাখ ডিম আমদানির অনুমতি। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখান থেকে একটা খবর আসলে পড়ে শোনাতে চাই। রপ্তানি না করেই নগদ প্রণোদনা গ্রহণ, কালো টাকা সাদা করার নতুন পদ্ধতি বলে সন্দেহ এনবিআর-এর। পড়ে দেখতে পারেন কারা এটা আসলে কিভাবে করলো। এই ছিল আমার হাতে বণিক বার্তা থেকে 2টো শিরোনাম। দুনিয়াকে আজকের পত্রিকার একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, দলের শাস্তির সুপারিশ দিতে পারবে ট্রাইব্যুনাল। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম। শান্তিপূর্ণ সমাবেশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সন্দেহ তৈরি হচ্ছে দ্রুত নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সেই সাথে সারদায় আবারও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত, আরও 3 এসআইকে অব্যাহতি। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত, তিতুমির কলেজ প্রসঙ্গ এবং ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। সেই সাথে প্রথম পাতার শেষ কলামে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আছে, যেখানে একটু ভিন্ন রকম শিরোনাম, একটু চাইলে পড়ে দেখতে পারেন। এবং 5 বছর বেঞ্চহীন 3 বিচারপতির পদত্যাগ, প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম, ঢাকা সড়ক পরিবহনের চিত্র এবং কাজ শুরু হলো না 1 বছরেও। সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প, ব্লক বেড়িবাঁধ সহ একাধিক প্রকল্প বরাদ্দ 562 কোটি। কাজ পেয়েছে বিশ্বাস বিল্ডার্স, খুলনা শিপইয়ার্ড, ইঞ্জিনিয়ার্স ও এম কনস্ট্রাকশন। পাওবর সঙ্গে চুক্তির পরও কাজ শুরু করেননি তারা। সেই সাথে অবৈধ অভিবাসী তাড়াতে কাজ করবে সেনারা, ট্রাম্পের ঘোষণা, এমন এসছে। প্রথম পাতায় নিচের দিকে বক্স করে চেপেছে। এবং সেই সাথে আরেকটি শিরোনাম, হারিস চৌধুরীর নাম রেড নোটিশ থেকে প্রত্যাহার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর নাম ইন্টারপোলের রেড নোটিশ থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং আমাদের একটি প্রতিবেদন ছিল রুনিয়া, তোমার নিশ্চয়ই মনে আছে, হারিস চৌধুরী তার শেষ জীবনটা আসলে কিভাবে কেটেছে। মৃত্যুর পরেও তার নামে রেড নোটিশ ছিল, কারণ রাষ্ট্রের হিসাবে তিনি তখনও বেঁচে ছিলেন। তার পরবর্তী প্রভাব হচ্ছে সেই রেড নোটিশ প্রত্যাহার হলো। খুব অদ্ভুত এই নিয়মগুলো, খুব খুব অদ্ভুত কিছু জিনিসের কোনো সাধারণ মানুষের পক্ষে এক্সপ্লেনেশন থাকে না। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, প্রথমে তারা আসলে লাল কালিতে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে অধ্যাদেশের খসড়া উঠেছে উপদেষ্টা পর্ষদের বৈঠকে। তারা বলেছেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। এবং সেখানে আসলে আসিফ নজরুলের বরাদ্দে ছাপা হয়েছে, তিনি বলেছেন 3 দিন আগেই স্বজনদেরকে বিদেশে পাঠিয়ে দেন শেখ হাসিনা। অন্যান্য খবরের মধ্যে অর্থ উপদেষ্টা বলেছে, সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং যুদ্ধের সহস্রতম দিন, এখানে বলা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ইউক্রেনের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পুতিনের।
নিচে যে খবরগুলো আছে তার মধ্যে একটি খবর হচ্ছে হাইকোর্টের 3 বিচারপতির পদত্যাগ। এখানে দুর্নীতি এবং গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত। তারা হচ্ছেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক এবং AKM জহিরুল হক। এবং তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি করবে মন্ত্রণালয়। যদি শেষের পৃষ্ঠায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে সেখান থেকে একটি খবর পড়তে চাই। দাসমুক্ত, সমতা ও ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় ডক্টর সলিমুল্লাহ খান এটা বলেছেন। এবং কেরানীগঞ্জে পোশাক শিল্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে শিশু শ্রমিকরা। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু। একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। Political party consensus will determine speed of reform election, Professor Yunus says in an interview with the Daily Star. ICT can recommend action against political parties, law advisor says on amendment to ICT Act. Defaulted loans may double next year. Bangladesh Bank to tighten loan classification rules by March 2025. BNP will form national government if voted to power. 3 High Court judges step down aimed inquiry. সেই সাথে revocation of accreditation cards worries NOAB. এবং bank owners forum was useless during Awami League time, says the new chairman of Bangladesh Association of Bank. স্টার নিউজের স্টার ইন্টারভিউ এখানে একটা বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে ভিতরকার পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, যেমন 7 পাতায় পড়তে পারবেন 200 children killed in Lebanon in 2 months, ইউনিসেফের বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে নো ব্যাংক উইল বি ক্লোজ, সালাউদ্দিন বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে। এই ছিল ডেইলি স্টারের। তো আমরা যতগুলো পত্রিকার পাতা দেখলাম সবগুলোতে কিন্তু ঘুরে ফিরে কয়েকটা নিউজ কিন্তু তারা একইভাবে তারা সেটাকে আসলে পাবলিশ করেছে, সেটা নিয়ে তারা আসলে ডিসকাস করেছে।